ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও তাইলে ওই কথার আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মৌলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বাজান হযরতে মৌলা আলীকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই চারজনকে যারা ভালোবাসবে আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দেমাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয় এরকম না, একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে। আমরা তো জানি 72 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। এখন আমাদের দেশের মধ্যে কিছু পিশাব আছে, কইতাম নি, এই পিশাবদেরকে যদি বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে জঙ্গি গোষ্ঠীরা মারতেছে, আসেন একটু ঢাকায় যাই, একটা প্রতিবাদ করি। কিছু কিছু বিশ্বাস করব, আরে কোথায় ফিলিস্তিন আর কোথায় বাংলাদেশ, গরম পয়সা থাকো। এরা মুনাফিক, এরা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝাই দিয়ে গেছে, খানকায় বসে থাকার নাম ইসলাম না, শুধুমাত্র লাঠি ব্যবহার করার নাম সুন্নাত না। হাতের মধ্যে তলোয়ার নিয়ে ধর্মের নামে যারা ধর্মের চর্চা করে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? ইসলামকে সব সময় নরম, মাঝে মাঝে কি এই যে আমি দেখেন না নরম ভাষে ওয়াজ করি 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 করি, একটু পরে আবার বাস দেই। কেন দেই জানেন? আপনাদের চেতনার জন্য। আমি যেখানে আসছি, আমি কি কোনো বাড়ি ঘরে মানুষ নিয়ে এসছি? পাবনা কি খুব আমাদের জন্য খুব একটা নিরাপদ, বেশি নিরাপদ জায়গা? আমাদের বিপরীতে বহুত মানুষ পাবনা আছে। এরপর আমি কি কোনো ভয় পেয়ে আসছি? আমি জানি যে আমি যদি চলে যাই সৎ সাহস নিয়ে, গোলাম রাব্বানির মতন এমন লোক ওখানে মিলিয়ে দিবে। কি সত্য বললাম নাকি নাকি মিথ্যা বললাম? হ্যাঁ, সৎ সাহস রাখতে হবে। কি সাহস রাখতে হবে? সৎ সাহস রাখতে হবে। যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাহিরিরা বাঘের বাচ্চা কথা বলেন, ঠিক না বেটে? এটা পরিষ্কার কথা। আমাদের অন্তরে হুসাইনি চেতনা আছে তো ইনশাআল্লাহ? সবাই আওয়াজ করে করে আল্লাহু আকবার। হায়াতের মালিককে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখ 9 তারিখ দিবাগত রাতের বেলা যুদ্ধের ময়দানে স্বপ্ন দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? স্বপ্নে দেখতেছেন আমার নবী যুদ্ধের ময়দানে মাঠের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার সময় ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মার নাম হলো ফাতেমা, যার দাদির নাম জানেননি, যার নানির নাম জানেন না? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা জান রাহমাতুল লিল আলামিন আর নানি জান এমন মহিলা, যেই মহিলাকে পৃথিবীতে
আমার আল্লাহ একটা মহিলাকে ডাইরেক্ট সালাম দিয়েছে, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি সাধারণ হুসাইন, যিনি জান্নাতের যুবকদের সর্দার। তিনি স্বপ্নে দেখতেছেন কারবালার জমিনে আমার নবী, আপনার নবী একটা পেয়ালা নিয়ে ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় রয়েছে। ঘুম থেকে উঠে শহর বানুকে ডাক দিয়ে, শহর বানু, আমি স্বপ্নে দেখলাম আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমার আজ বোঝার বাকি নাই, আমি বুঝতে পেরেছি আমার শাহাদতের ঘন্টা বেজে গেছে। আমার নানা জান ওই পেয়ালা নিয়ে এসেছেন, নিশ্চয়ই কারবালার ময়দানে আমার রক্ত পড়তে দিবে না। এই রক্তগুলো আমার নানা জান পেয়ালার মধ্যে তুলে নিবে। এখন প্রশ্ন হলো, কেন রক্ত মুবারক পেয়ালার মধ্যে কেন উঠাইয়া নিবে? এই রক্তের ফুটার সঙ্গে আমার দয়াল নবী, মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাঝে মাঝে তেলাওয়াত করলে কি খারাপ লাগে বাজান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বন্ধু আপনি বলে দিন, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী আমার জবান মোবারকে, নবীর জবান মোবারকে বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা। আমি যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙ্গেছে, দিনকে কায়েম করতে যাইয়া, দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া যুদ্ধের ময়দানে আমার দন্ত মোবারক ভেঙ্গেছে। এর বিনিময়ে আমি কিছুই চাই না। তায়েফের জমিনে তাগরা তাগরা যুবকগুলো আমার পিঠ থেকে রক্ত মোবারক জড়িয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। আমাকে পাথর দিয়ে আঘাত করে মাথার হেলমেট ভাঙা মাথা ফাটাইয়া ফেলছে, এর বিনিময়ে আমি কিছুই চাই না। ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী, আপনার নবী বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন করবেন, হুজুর আহলে বায়ত আবার কারা? আহলে বায়ত 1 নম্বর মাওলা আলী, 2 নম্বরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা, 3 নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন। আমার নবী বলেন, মান আহাব্বানি, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, এই 2 জনকে ভালোবাসবা। একজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন। কেউ যদি আমি নবীরে ভালোবাসতে চাও, আমার 2টা কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবা। এখন প্রশ্ন হলো, হাসান হুসাইনের আব্বার নাম কি? তিনি হলো হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে মাওলা আলী হলো তিনি সেই সাহাবী যিনি খানায়ে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। জন্মগ্রহণ করার পরে চোখ খুললা তিনি আসমান দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা বাবার চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে চোখ খুললা মায়ের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে রাতের চেহারা দেখে নাই, জন্মগ্রহণ করার পরে দিনের আলো দেখে নাই, রাতের জন্মগ্রহণ করার পরে পৃথিবীর কোনো মানুষের চেহারা দেখে নাই। জন্মগ্রহণ করার পরে ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। এই মাওলা আলী হলো সেই মাওলা আলী যিনি জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে দুধ মুখ লাগায় নাই। এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে আলাদা খাবার খায় নাই। তিনি হলেন সেই সাহাবী যিনি আমার নবীর কুল মুবারকে যাওয়ার পরে আমার নবীর জিহ্বা মুবারকটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে হিকমতের সোদা পান করে ফেলেছে। আর বড় করে আল্লাহু আকবার বলেন না। আল ফিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আমার নবী থুতু মুবারক খেয়েছেন। এরপরে তিনি জন্মগ্রহণ করার পরে
তিনি বাবাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে মাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পরে দাদাকে ডাক দেয় নাই, তিনি জন্মগ্রহণ করার পর নানাকে ডাক দেয় নাই। এখন প্রশ্ন হলো হুজুর, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পরে তিনি কার কথা ডেকেছেন? তিনি নবীর কুল মুবারকে গেলেন আর আমার নবীর চেহারা মুবারকটা দেখলেন, আমার নবীর জিহ্বা মুবারকটা চেটে চেটে হিকমতের সুধা পান করলেন। শুধুমাত্র তাই নয়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আমার নবীজিকে সালাম দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে সন্তান হলে 7 দিনের মাথায়, 3 দিনের মাথায় সন্তানের নাম রাখে, 7 দিনের মাথায় নাম রাখে। কিন্তু মাওলা আলীর নামটা পৃথিবীর কেউ রাখে নাই। আমার নবীর জিহ্বা মুবারকটা থেকে হিকমতের সুধা যখন পান করলো, নবীর চেহারা মুবারকটা যখন দেখলো, আমার নবীর জবান, হযরতে মাওলা আলীর জবান মুবারক দিয়ে আমার নবীর ডাকটা যখন দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, যেই সন্তানকে আমি খানে কাবার চত্বরে পাঠালাম, যেই সন্তান সর্বপ্রথম নবীর চেহারা মুবারক দেখে দুনিয়া দেখা উদ্বোধন করলো, যেই সন্তান আমার নবীর স্লোগান দিয়া কথা স্টার্ট করলো, যেই সন্তান আমার নবীর রহমতের সোদা পান কইরা খানা স্টার্ট করলো, এই সন্তানের নাম পৃথিবীর কাউকে দিয়ে রাখা হবে না। এই সন্তানের নাম আমি আল্লাহ ডাইরেক্ট রাখলাম। এবার মাওলা আলী, এই আলী নামটা স্বয়ং আমার আল্লাহ রেখেছেন। আর মাওলা আলীর আরেকটা নাম, ওই নামটা হলো হায়দারি। এই নামটা তার মা ফাতেমা রেখেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন বলবেন, তাহিরি হুজুর, মাওলা আলীর স্ত্রীর নাম তো ফাতেমা, আপনি বললেন মাওলা আলীর মায়ের নাম ফাতেমা। ইতিহাস পড়েন না, এই জন্য পেছ লেগে যাবে। যারা ইতিহাস জানে তারা এটা ভালো করে জানবে, কারণ মাওলা আলীর মায়ের নামও ফাতেমা, স্ত্রীর নাম হলো ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই ফাতেমা আমাদের এলাকায় আছে না নাই? ও ফাতেমা গো, যদি মা ফাতেমার সঙ্গে জান্নাত চাও, তাইলে ওই কথাটা আমল করো। ফি সামাইল আলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে বিয়ের পাকাপাকি করলো। ছেলেটার নাম হলো মাওলা আলী আর স্ত্রীর মেয়েটার নাম হলো মা ফাতেমা। দুইজনের বিয়ের পাকাপাকি ওই ফি সামাইল আলা, ওই আসমানের ভিতরে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া গো পৃথিবীর মানুষ, ও আবাহুমা, শুধুমাত্র হাসান হুসাইনকে ভালোবাসলে চলবে না, আমার হাসান হুসাইনের যে আব্বা জান হযরতে মাওলা আলীকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসতে হবে। এই 4 জনকে যারা ভালোবাসবে, আমি নবী বলে দিয়ে যায়, এই দুনিয়াতে যারা পাঞ্জাতনের সঙ্গে, আহলে বাইতের সঙ্গে যারা ভালোবাসাবাসি খেলবে, এই ভালোবাসাবাসির মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। সাধারণ দেমাগে ওয়াজ শুনলে চলবে না। আমি খুব লোকাল কথা বলতেছি না যে সবাই খুব বুঝে ফেলবেন ওয়াজ বিষয়, এরকম না। একটু চিন্তা করতে হবে। আমি বলছি আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাব, আপনাকে চিন্তা করতে হবে। একজনে কই মাটির সঙ্গে মিশে গেছে, লাশটা পচে গেছে, হাড্ডিগুলো মিশে গেছে, সেখান থেকে আবার আল্লাহ আমাকে মানুষ বানাবে কেমনে? আরে বোকা, তুমি তো হওয়ার পর নিয়ে ভাবতেছ, হওয়ার আগে তুমি কি ছিলা? আমি বলছি তোমাকে ভাবতে হবে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। শুধু আমল আমল করলে চলবে না। আমি যে আমল করতেছি আমার ধ্যান ঠিক আছে কিনা, আমি যে আমল করতেছি আমার জ্ঞান ঠিক আছে কিনা। তুমি আমল করতেছ, কপালে দাগ ফেলাইতেছ, খবর নিয়ে দেখি তুমি 70 নাম্বার 1। কি সত্তর আছে নাকি? আওয়াজ হইল কেন? ওরা কারা? ও দেখা ডিস্টার্ব হইতেছে, মনে প্রতিবাদ করছে নাকি আবার? না না, দলিলের বাইরে কথা বলতেছি, দলিলের বাইরে কথা বলতেছি। 4 ঘন্টার ওয়াজ করে ফেলছি, কিন্তু এই পর্যন্ত হিসাব যদি মিলেন আর কি। যদি সত্যিকার তো ওয়াজ বুঝেন, আর ওয়াজ না বুঝলে কোন একটা টান দিব, অর্ধেক করবো। বাংলাদেশের তাফসীর
অর্ধেক ইন্ডিয়ার তাফসির, তাফসির করতে 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 ওয়াজ শেষ। বুঝেন না ভাই, আমি বুঝে রাজনীতি করেন এই যে বুঝে গোলামরা বেড়ে বুঝে ফাটনা ফিলার তো বুঝে বলাইছে। আমি তো ওয়াজের ভিতরে এখন অতিরিক্ত কথা বলি না, অতিরিক্ত কথা বললে ওরা কাইটটা নিয়ে সাইডা দেয়। নাহলে এই মুহূর্তে আমার গলা কিন্তু অনেক ধরছে, একটু চার কথা বললাম পরে বললে আবার এটা কফির কথা কইব, এই জন্য আমি এখন বাদ ঢালাইছি গলা না। মানে আপনার কি মানে আমি চিল্লাতেছি, কষ্ট হইতেছে না? মানে এটাকে আমার কই তুইব যে আমার চাটা দেওয়ার দরকার, এটা কই তুইব দেনা দিকে কইছি, আমার তো বাঁচতে হইব নাকি? 11.5 ঘন্টা জার্নি করে এসেছি। আর না, এটা একটু মজা করছে আর কি, বুঝেন না বাবা। আমার ওয়াজের ধ্যানে বইরা গেছে, আর কথা বলে নাই। যাক, মজা আছে, খুব মজার মানুষ। সেই মারহাবা জোরে কর। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ইনশাআল্লাহ কিচ্ছু লাগবে না, আল্লাহর দয়া হইলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কর না, এরা খুব মেহমান প্রিয়। আমি আসার পর থেকে খাওয়া দাওয়া, রিসেপশন, সব কিছু দিক দিয়ে ব্যবহার খুব আমি ভালো দেখেছি। এটা আমি যে এখন যেটা বললাম না, এটা হলো জাস্ট আপনাদেরকে একটু বোঝার জন্য, আমি নিজে থেকে একটু রেস্ট নেওয়ার জন্য কথাটা বলছি আর কি। চিল্লাইতেছি যে মাঝে মাঝে কথা বললে একটু রেস্ট হয় না। না ওই একটু আগে সহ্য করতে পেরেছি না, অনেকে একটু জ্বলছে আর কি। মারহাবা জোরে কর। রক্ত অনেক দামি, যদি রক্তটা আল্লাহর রাস্তায় ঢালতে পারেন, আপনাকে গোসল দেওয়া হবে না, রক্ত মাখা জামা দিয়ে আপনাকে দাফন করা হবে। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। মিষ্টি খুব মজা লাগে, আর রক্ত জড়ানো সুন্নত, এটা মজা লাগে না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, ঠিক কিনা? আমার ছেলেগুলো কোথায়? পোলা পান্ডি, ওই যে ইয়াং জেনারেশনটা কোথায়? আপনারা আসেন তো ইনশাল্লাহ? আজকে আরো 15 মিনিট সময় কি আমার দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ জোরে বলতে হবে ইনশাল্লাহ কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমনে মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? আমরা কি এজিদি না হুসাইনি? আমার দেশের অনেক মৌলবীরা আমার মতন টুপি লাগাইয়া মুখের মধ্যে দাঁড়িয়ে ওয়াজের মাটি উঠে কই কারবালার জমিনে এজিদের নাকি কোনো দোষ নাই। এজিদের দোষ নাই। এজিদের দোষ না থাকলে আপনার সন্তানের নাম রাখেন এজিদ। কথা কন ঠিক কিনা কন? আপনার বলবেন শুধু ঠিক, আমি বাকিটা বলবো এজিদ লম্পট। তুমি বলেন না ঠিক? আমি এজিদের পক্ষে, আবুল হাবের পক্ষে, আবু জাহেলের পক্ষে, নমরুদের পক্ষে, ফেরাউনের পক্ষে, এজিদের পক্ষে। তাহলে আপনি এরকম হয়, এটা আওয়াজ করবেন জোরে। এজিদ লম্পট, এজিদ লুটতরাজ, এজিদ মিথ্যাবাদী, এজিদ জেনাকারী, এজিদ চরিত্রহীন, এজিদ নাফরমান, এজিদ বেঈমান। যারা এজিদের পক্ষে কথা বলে তারা এজিদের খালাতো ভাই কথা বলেন। একশো
আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখলেন আমার নবী হাত মোবারকে কি নিয়ে আসলেন, আরো জোরে কোন কি নিয়ে, এই পেয়ালা নিয়ে যখন আসলেন ডাক দিয়ে বলে শহরবানো আমার আর বসতে বাকি নাই, আমার শাহাদাতের ডাক এসে গেছি, আমাকে বিদায় দাও, আমি 10ই মুহররম কারবালার ময়দানে চলে যাব। ইমাম হযরতে শহরবানো ডাক দিয়ে বলে শুনুন আমাদের কি কোথায় রেখে যাচ্ছেন? কয় তোমাদেরকে আমার আল্লাহর রাস্তায় রেখে যাচ্ছি। কয় জাহান যান, যদি আমরা আল্লাহর রাস্তায় রেখে যান আমার আল্লাহ আমাদেরকে না খাওয়ায় মারবে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ ওই কারবালার জমিনে একটা সন্তান যার নাম হলো ওয়াহাব কালবি, ওই ওয়াহাব কালবি ডাক দিয়ে আম্মা গো, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, ও আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমার একটু বিদায় দাও, আমি এখন কি করতে পারি? মা ডাক দিয়া বলে এ ওয়াহাব কালবি আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো, তাইলে তোর হাতের মধ্যে তলোয়ারটা নে। আপনারা আমার বাংলা কথা বুঝেন তো ইনশাআল্লাহ? তো আমার তোমার হাতের মধ্যে তলোয়ারটা নাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিলেন, নেওয়ার পরে মা ডাক দিয়া বলে ও ওয়াহাব কালবি তুমি যুদ্ধের ময়দানে নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া এমন ভাবে যুদ্ধ করবা বাতিলের ডরে একটা কদম পিছনে দিবা না। তুমি যদি তোমার কদমটা একটা কদম পিছে দাও আমি মা তোমারে কসম দিলাম হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়ব না। এমন একটা কসম দিয়া সন্তানের হাতে তলোয়ারটা উঠাইয়া দিলেন। বন্ধুগণ ও আপনার বাবারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জুব্বা লাগাইতেছে, দুলদুল গোরাটারে সুন্দর করে সাজাইয়া পরিবার পরিজন থেকে বিদায় নিতেছে। কিন্তু ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার আগে ওয়াহাব কালবি একটা দৌড় দিলেন, তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। যাই এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, ডানে বেঈমান, বামে হলো মুনাফিক, সামনে মুনাফিক, পিছনে মুনাফিক। আপনারা জবান খুলে গন নবীর প্রেমিক আর হুসাইনের প্রেমিক হযরতে ওয়াহাব কালবির গায়ের মধ্যে এটাকে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গেছে ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে চলে গেল। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে ডানে আক্রমণ করে কিন্তু তার সঙ্গে পারে না, বামে আক্রমণ করে ওয়াহাব কালবির সঙ্গে তারা পারে না, সামনে দিয়ে আক্রমণ করে এরপরও পারে না রে।